ভাবুন তো, আকাশ ছুঁয়ে ফেলা এক বিশাল জাদুকরী গাছ হঠাৎ জন্ম নিল, আর সেই গাছ বেয়ে আকাশ থেকে নামতে শুরু করলো ভয়ঙ্কর দানবেরা, যারা শুধু রাজ্য নয়, পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে চায়। এই সব কিছু জানার জন্য আর এক সেকেন্ডও দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে দেখা যায় এক শিশু একটা বই পড়ছে। সেই শিশুর লোককথা পড়তে খুব শখ ছিল এবং তার বাবা প্রায় তাকে গল্প শোনাতেন। তার সবচেয়ে প্রিয় গল্প ছিল কিভাবে একবার দৈত্যরা পৃথিবীতে নেমে এসেছিল এবং তারা মানুষকেও খেতে শুরু করছিল। রাজা এরিকের শাসন আমলে যখন এসব করতে লাগলো, তখন রাজা এরিক ভাবলেন এভাবে চলতে থাকলে মানব জাতি শেষ হয়ে যাবে। তাই তিনি কোনো সমাধান বের করার সিদ্ধান্ত নিলেন। রাজা এরিকের সৈন্যরা এক দৈত্যকে মেরে তার হৃদয় বের করলো, আর সেই দৈত্যর হৃদয় দিয়ে জাদুর সাহায্যে একটি মুকুট তৈরি করা হলো। মুকুট তৈরি করা হয়েছিল রাজা এরিকের জন্য, আর সেই মুহূর্তে রাজা এরিক সেই মুকুট মাথায় পড়লেন, আর তখনই সব দৈত্যরা তার সামনে হাঁটু কেড়ে বসে পড়লেন। যখন রাজা এরিক মারা গেলেন, তখন মানুষজন সেই মুকুট তার সঙ্গে কবর দিয়ে দিল। এই গল্পটাই জ্যাকের বাবা তাকে শোনাতেন। একই সঙ্গে রাজা এরিকের বংশধরের রানী তার মেয়েকেও এই গল্প শোনাতেন। এরপর গল্প আমাদের নিয়ে যায় 10 বছর পরে। সেখানে দেখা যায় জ্যাক এখন একেবারে গরিব এক ছেলে। পেট ভরানোর জন্য তাকে নিজের কাছে থাকা ঘোড়াটাও বিক্রি করতে হচ্ছে। ঘোড়া বিক্রি করার জন্য সে বাজারে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে মানুষরা নিজেদের বিনোদনের জন্য নাটক ইত্যাদি করে থাকে। সেই নাটক দেখার জন্য জ্যাকব সেখানে যায়। তখনই তার নজর পড়ে এক অত্যন্ত সুন্দরী মেয়ের দিকে। ওই মেয়েটি আর কেউ নয়, সে ছিল রাজার মেয়ে ইজাবেল। কিছুক্ষণ পরেই কয়েকজন অসভ্য লোক ইজাবেলকে বিরক্ত করতে শুরু করে। তখন জ্যাক এগিয়ে যায় এবং তাদের সাথে লড়াই করার চেষ্টা করে যাতে ইজাবেলকে বাঁচাতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবাই হঠাৎ সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। জ্যাক ভাবে, এটা কি আমি করলাম নাকি আমার পিছনে কেউ আছে? তখন সে পিছনে ঘুরে দেখে যে আসলে রাজ পরিবারের সৈন্য আর সেনাপতিরা সেখানে রাজকুমারীকে নিতে এসেছে, আর তার জন্য সবাই হাঁটু গেড়ে বসে পড়েছিল। আর তখন রাজকুমারী তাদের সাথে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় লর্ড রড্রিককে। রাজা তার মেয়ের বিয়ে রড্রিকের সঙ্গে দিতে চেয়েছিলেন, কিন্তু রাজকুমারী তাকে একদমই পছন্দ করতো না এবং তার সঙ্গে বিয়ে করতে চাইতো না। রড্রিক একদিন স্টাডি রুমে আসে এবং দেখে যে ভেতরে সবকিছু এলোমেলো। তখন সে খুঁজতে গিয়ে একটি টবের ভেতর সেই মুকুট খুঁজে পায়, যেটা বহু বছর আগে দৈত্যর হৃদয় দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু একটি জিনিস বই থেকে হারিয়ে গিয়েছিল, আর সেটি ছিল কালো জাদু দিয়ে তৈরি জাদুর বি। আর এর মধ্যে বোঝা যায় রড্রিক আসলে এরিকের রাজার কবর থেকে এগুলো চুরি করে নিয়েছিল। তাই সে সৈন্যদের আদেশ দেয়, পুরো শহরে তল্লাচি চালাও আর সেই সন্ন্যাসীকে খুঁজে বের করো যে জাদুর বীজ চুরি করেছে। এদিকে জ্যাক তার ঘোড়া বিক্রি করার জন্য বাজারে আসে। তখনই সেই সন্ন্যাসী তার কাছে এসে বলে, আমি তোমার ঘোড়াটা কিনতে চাই। জ্যাক বলে, কিনতে হলে তো টাকা দিতে হবে। কিন্তু সন্ন্যাসীর কাছে কোনো টাকা ছিল না। তার বদলে সে জ্যাককে কিছু বীজ দেয় এবং বলে, এই বীজগুলো আরেক সন্ন্যাসীর কাছে দিয়ে দিও আর তোমার টাকা তুমি পেয়ে যাবে। জ্যাক তখন বলে, বীজের বদলে কে আবার টাকা দেয়? তখন লোকটা উত্তর দেয়, এগুলো কোনো সাধারণ বীজ নয়, এগুলো জাদুর বীজ। এগুলো এত শক্তিশালী যে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে। এগুলো খুবই দামি, তবে মনে রেখো এগুলো কখনো হারাবে না এবং সবচেয়ে বড় কথা, এগুলোকে কখনো পানিতে ফেলবে না। তারপর লোকটা জ্যাকের ঘোড়া নিয়ে চলে যায়, কিন্তু সৈন্যদের কাছে ধরা পড়ে যায়। এরপর জ্যাক বাড়ি ফিরে। জ্যাকের কাকা তখন খুব রেগে যায় এবং বলে, এ কি করেছিস? ঘোড়ার বদলে বীজ নিয়ে এলি? ওই সন্ন্যাসী তোকে বোকা বানিয়েছে। রাগের মাথায় সে বীজগুলো নিচে ফেলে দেয়। তখন জ্যাক বীজগুলো আবার কুড়োতে থাকে, কিন্তু একটি বীজ কাঠের ফাঁক দিয়ে মাটির ভেতরে পড়ে যায়, যেটা জ্যাক খেয়ালই করতে পারে না। এদিকে তখন বৃষ্টি হচ্ছিল আর রাজকুমারীও সেখান দিয়ে যাচ্ছিল, কারণ সে রড্রিককে বিয়ে করতে চাইতো না এবং রাগ করে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য রাজকুমারী আশ্রয় নেয় জ্যাকের কাঠের ঘরে। তখন জ্যাক বুঝতে পারে এ তো রাজকুমারী। তখন তারা দুজনে গল্প করতে শুরু করে। এখানে বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি এমন মুভি এক্সপ্লেন ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আর তখন বৃষ্টির পানি খাটের ফাঁক দিয়ে নিচে চলে যায়, আর সেই পানিটাই পড়ে যায় সেই ব্রিজের উপর, যেটা লোকটা বিশেষভাবে নিষেধ করছিল এগুলোতে পানি লাগতে দেবে না। আর সেখানে বৃষ্টির পানি লাগতেই হঠাৎ সেখানে একটা বিশাল গাছ গজিয়ে ওঠে। যেহেতু গাছের শেকড় জ্যাকের ঘরের নিচে ছিল, তাই পুরো ঘরটাকে টেনে আকাশের দিকে তুলে নিতে থাকে। আর রাজকুমারী তখন সেই ঘরের ভিতরে আটকে ছিল। জ্যাক অনেক চেষ্টা করে রাজকুমারীকে বাঁচাতে, আর শেষ পর্যন্ত রাজকুমারী সেই গাছের সাথে আকাশের অনেক উপরে চলে যায়। পরের দিন
সকালে জ্যাক জ্ঞান ফেরার পর দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রাজকুমারীর বাবা অর্থাৎ রাজা নিজে। তখন জ্যাক তাকে গত রাতের সব ঘটনা খুলে বলে। রাজার সাথে সাথেই তার সৈন্যদের নির্দেশ দেন জ্যাককে নিয়ে উপরে যাও আর রাজকুমারীকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক তখনই রড্রিক বলে, আমি নিজে যাব আমার হতে চলা স্ত্রীকে বাঁচাতে। এরপর সবাই মিলে সেই বিশাল গাছে চড়ে উপরের দিকে উঠতে থাকে, কিন্তু পথে রড্রিক গোপনে কয়েকজন সৈন্যের দড়ি কেটে দেয় যাতে তারা নিচে পড়ে মারা যায়। আসলে রড্রিকের কাছে সেই জাদুকরি মুকুট ছিল যার সাহায্যে সে দৈত্যদের নিয়ন্ত্রণ করে পুরো পৃথিবী শাসন করতে চাইছিল, কিন্তু সৈন্যরা তার এই পরিকল্পনার পথে বাধা হতে পারত, তাই সে তাদের আগে সরিয়ে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই পৌঁছে যায় সেই দৈত্যদের জগতে। তবে রড্রিক ছাড়া আর কেউ জানতো না যে সেখানে দৈত্যরা আছে। ওখানে পৌঁছে রড্রিক ছুরি দেখিয়ে জ্যাকের কাছ থেকে সেই জাদুর বীজগুলো কেড়ে নেয়, কিন্তু জ্যাক চুপি চুপি একটি বীজ নিজের কাছে রেখে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে 3 জন করে দলে ভাগ হয়ে রাজকুমারীকে খুঁজবে। প্রথম দলে ছিল জ্যাক আর রাজার 2 জন সেনাপতি। তারা রাজকুমারীকে খুঁজতে বের হয়, কিন্তু পথে দৈত্যদের এক ফাঁদে জ্যাক আর একজন সৈন্য আটকে পড়ে। ছুরি দিয়ে দড়ি কেটে জ্যাক আর সৈন্য 2 জন ফাঁদ থেকে বের হতে পারে, কিন্তু ততক্ষণে সেখানে এক দৈত্য হাজির হয়ে যায়। জ্যাক পানিতে লুকিয়ে পড়ে আর এক সৈন্য গাছের আড়ালে আশ্রয় নেয়, কিন্তু দৈত্য সেই সৈন্যকে দৌড়ে ফেলে। দ্বিতীয় সৈন্য সাহস করে দৈত্যের উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু দৈত্যের উপর তার কোনো প্রভাব পড়ে না। এরপর দৈত্য 2 জন সৈন্যকেই ধরে নিয়ে যায়, তবে জ্যাক চুপি চুপি তাকে অনুসরণ করতে থাকে। অন্যদিকে রড্রিক আর তার 2 সঙ্গী এগোচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল রড্রিকের ঘনিষ্ঠ আর একজন ছিল রাজার বিশ্বস্ত সৈনিক, কিন্তু রড্রিক বিশ্বাসঘাতকতা করে সেই বিশ্বস্ত সৈনিকটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং তার মৃত্যু ঘটায়। তখনই আরেক দৈত্য এসে রড্রিক আর আরেকজন সৈন্যকে ধরে ফেলে, আর এর আগেই যেন দৈত্য রড্রিককে মেরে ফেলে রড্রিক নিজের ব্যাগ থেকে সেই জাদুকরি মুকুট বের করে ফেলে, যেটা রাজা এরিক দৈত্যর হৃদয় দিয়ে বানিয়েছিলেন। আর তখনই মুকুট দেখে দৈত্য থেমে যায়। এদিকে যে দৈত্য 2 সৈন্যকে ধরে এনেছিল সে তাদের নিয়ে তার আড্ডায় পৌঁছায়। পিছু নিতে নিতে জ্যাকও সেখানে এসে পড়ে। তখন সে দেখে ইজাবেলকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে দৈত্যদের নেতা 2 মাথাওয়ালা এক ভয়ঙ্কর দৈত্য ইজাবেলকে বাকিদের সামনে হাজির করে। এরপর আরেক দৈত্য এসে 2 সৈন্যকেও সেখানে আনে। দৈত্য তাদের মধ্যে একজনকে তুলে নিয়ে জিজ্ঞেস করে পৃথিবীতে নামার রাস্তা কোথায়, কিন্তু সেই সৈন্য কিছুই জানায় না। তখন দৈত্য রেগে গিয়ে তাকে খেয়ে ফেলে। ঠিক তখন রড্রিক হাজির হয় সেই মুকুট পরে, আর সেই মুকুটের শক্তির কারণে সব দৈত্যই তার দাসে পরিণত হয়। রড্রিকের সামনে সবাই মাথা নত করে। তারপর সে দৈত্যদের বলে, আগামীকাল সকালে আমরা পৃথিবীতে আক্রমণ করব। প্রথমে ইংল্যান্ড দখল করব, তারপর একে একে সব বড় বড় শক্তিশালী দেশগুলোতে হামলা চালিয়ে পুরো পৃথিবী শাসন করব। রাজকুমারী আর জীবিত সৈন্য তখন রড্রিকের আসল চেহারা জেনে যায়। পরের দৃশ্য দেখা যায় রাজকুমারীকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আরেক দৈত্য এক সৈন্য আর শকুরকে রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যায়, যে গোপনে তাদের পিছু নেয়। সৈন্যকে বাঁচাতে এক ছুরি তার হাতে তুলে দেয় এবং সে উপরে উঠে যায়। দৈত্য যখন সৈন্য আর শকুরটিকে রান্নার আগুনের কাছে নিয়ে আসে এবং রাজকুমারীকে খাঁচা থেকে বের করে কেটে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন জ্যাক উপরে রাখা ছুরি হাতে নিয়ে লাফিয়ে পড়ে। ছুরিটি সোজা দৈত্যর শরীরে ঢুকে যায় এবং দৈত্য সেখানেই মারা যায়। তারপর জ্যাক, রাজকুমারী ইজাবেলার সেই সৈন্য 3 জন মিলে মাটিতে নামার জন্য সেই বিশাল গাছের দিকে রওনা হয়, কিন্তু 2 মাথাওয়ালা দৈত্য সেখানে মাটিতে ফেরার রাস্তা আটকে রাখতে এক দৈত্যকে পাহারায় বসিয়ে রেখেছিল। সৌভাগ্যবশত সেই দৈত্য তখন ঘুমাচ্ছিল। এটা দেখে জ্যাকের মাথায় একটি বুদ্ধি আসে। তখন সে একটা বড় মৌমাছির চাক নিয়ে সেই দৈত্যর হেলমেটের ভেতরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরে অসংখ্য মৌমাছির কামড়ে বিরক্ত হয়ে দৈত্য ঘুম থেকে জেগে উঠে এবং ব্যথায় এদিক সেদিক ছটফট করতে থাকে, আর এদিক সেদিক ছটফট করতে করতে শেষে সে নিচে পড়ে যায়। এইভাবে তারা সেই দৈত্যের হাত থেকে রক্ষা পায়। তখন সেই সৈন্য বলে, তোমরা 2 জন নিচে নেমে গিয়ে রাজা এবং বাকিদের রড্রিকের বিশ্বাসঘাতকতার কথা জানাও। আমি এখান থেকে রড্রিককে থামানোর চেষ্টা করব এবং মুকুট ফিরে এনে পৃথিবীর আক্রমণ ঠেকাবো। তাই জ্যাক আর ইজাবেল সেই গাছ দিয়ে নামতে শুরু করে। এদিকে নিচে দেখা যায় উপরের দুনিয়া থেকে এক দৈত্য পড়ে মাটিতে এসে মারা যায়। রাজা তখনই তা দেখে তার সৈন্যদের আদেশ দেন এর আগে যে আরো কোনো দৈত্য নিচে জীবিত নামতে না পারে এই বিশাল গাছ কেটে ফেলার কাজ শুরু করো। সাথে সাথে সৈন্যরা দিন রাত এক করে গাছ কাটতে শুরু করে। অন্যদিকে জ্যাক আর ইজাবেলও গাছ বেয়ে নামছিল। পরদিন সকালে রড্রিক তার দাসে পরিণত দৈত্যদের নিয়ে আক্রমণের জন্য গাছের কাছে আসে, কিন্তু তখনই সেই সাহসী সৈন্য রড্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই লড়তে লড়তে ঝর্ণার ভেতরে পড়ে যায়। সেখানে রড্রিককে থামানোর জন্য সেই সৈন্য লড়াই করতে থাকে, আর দৈত্যরা রড্রিককে বাঁচাতে
ঝর্ণার উপরের পাথর ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সৈন্য ছুরি দিয়ে রড্রিকের উপর আঘাত করে এবং রড্রিক মারা যায়। দৈত্যরা তখন পাথর ভেঙে রড্রিককে মৃত অবস্থায় পায়। এরপর দুই মাথাওয়ালা শক্তিশালী দৈত্য সেই মুকুট খুলে তার আঙ্গুলে পরে নেয়, আর সেই মুহূর্তে সেই দুই মাথাওয়ালা বিশাল দৈত্য হয়ে ওঠে সব দৈত্যের নতুন সেনাপতি। এদিকে নিচে সব সৈন্যরা যারা গাছ কাটার কাজে লেগেছিল তারা অবশেষে গাছের শেকড় কেটে ফেলতে সক্ষম হয়, আর গাছ দুলতে দুলতে ভেঙে পড়তে শুরু করে। এটা দেখে সেই সাহসী সৈন্য গাছে লাফিয়ে ওঠে এবং গাছের সাথে সাথে মাটির দিকে নামতে থাকে। এদিকে জ্যাক আর ইজাবেলও গাছ বেয়ে নামছিল। হঠাৎ গাছ ভেঙে পড়তে শুরু করে। দ্রুত নিচে নামতে গিয়ে তারা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাক ইজাবেলকে ধরে গাছের একটি ডালের সাহায্যে মাটির কাছাকাছি পৌঁছে নিরাপদে নামিয়ে আনে। গাছ পড়তে পড়তে রাজপ্রাসাদের দিকেই এসে পৌঁছায়। সেই সৈন্য গাছ থেকে লাফিয়ে প্রাসাদের বাইরের খালে পড়ে বেঁচে যায়, আর রাজা তার মেয়েকে জীবিত দেখে অত্যন্ত খুশি হন এবং সৈন্যদের নিয়ে রাজপ্রাসাদের ভিতরে ফিরে যান। অন্যদিকে উপরের দৈত্যদের নেতা গাছ ভেঙে পড়ে যাওয়ায় প্রচন্ড রেগে যায়। তখন সে রড্রিকের কাছ থেকে পাওয়া সেই জাদুর বীজগুলো খুঁজে পায়। রাগের মাথায় সে সেগুলো পানিতে ছুঁড়ে ফেলে, আর সঙ্গে সঙ্গেই সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে বিশাল গাছের রূপ নিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই গাছ গজিয়ে ওঠে, আর সেগুলো দিয়ে দৈত্যরা আবার পৃথিবীর দিকে নামা শুরু করে। এদিকে জ্যাক তার ঘোড়া নিয়ে বেরোচ্ছিল। হঠাৎ সে আকাশ থেকে সেই গাছের সাথে দৈত্যদের নেমে আসতে দেখে। সে ঘোড়ায় বসে দ্রুত রাজাকে সতর্ক করতে যায়, কিন্তু ততক্ষণে দৈত্যরা মাটিতে নেমে এসে আক্রমণ শুরু করে দেয়। সেই সেনাপতি সাথে সাথে সৈন্যদের নিয়ে প্রাসাদ রক্ষার প্রস্তুতি শুরু করে। প্রাসাদের বাইরে খালে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সবাই ভেতরে ঢুকার পর দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দৈত্যের নেতা লাফ দিয়ে দরজা বন্ধ হতে বাধা দিতে চায়, কিন্তু সৈন্যদের প্রচন্ড আক্রমণের কারণে সে আগুনের খালে পড়ে যায় এবং দাউ দাউ করে পুড়তে শুরু করে। কিন্তু সেই দৈত্য পানির ভেতরে ডুবে গিয়ে প্রাসাদের ভেতরে ঢোকার একটা গোপন রাস্তা খুঁজে পায়, তাই সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে বাকি দৈত্যরা প্রাসাদের দরজা ভাঙার জন্য চারদিক থেকে চাপ দিতে থাকে। এদিকে প্রাসাদের ভেতরে সব সৈন্যরা দরজা রক্ষা করার কাজে ব্যস্ত। তখন রাজা ইজাবেলকে বলেন, তুমি জ্যাককে সঙ্গে নিয়ে যাও আর প্রাসাদের উপরে থাকা লাইট জ্বালিয়ে দাও, যেন সারা পৃথিবীর রাজারা বুঝতে পারে আমরা বিপদে আছি। তারপর রাজকুমারী গোপন রাস্তা দিয়ে জ্যাকে নিয়ে প্রাসাদের সভাকক্ষে পৌঁছে যায়। ঠিক তখনই দৈত্যদের নেতা হাজির হয় এবং দুজনকে মারার জন্য আক্রমণ করে। জ্যাক আর ইজাবেল তার আক্রমণ থেকে বাঁচতে পালাতে থাকে, কিন্তু হঠাৎ দৈত্য ইজাবেলকে ধরে ফেলে এবং তাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখন জ্যাক অস্ত্র তুলে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই দৈত্যর দ্বিতীয় মাথা তাকে দেখে ফেলে, যার জন্য দৈত্যর হাতে ধরা পড়ে যায় এবং তখন তাকে খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই জ্যাক তার কাছে থাকা সেই জাদুর বীজ দৈত্যর মুখে ছুড়ে দেয়, আর মুহূর্তের মধ্যে বীজ অঙ্কুরিত হয়ে বিশাল গাছে পরিণত হয়, যা দৈত্যর শরীর ভেদ করে বের হতে থাকে। এতে দৈত্য টুকরো টুকরো হয়ে মারা যায়, আর সেই দৈত্যর কাটা হাত ঘুরিয়ে জ্যাকের সামনে পড়ে। এদিকে সব দৈত্য মিলে দরজা ভেঙে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে এবং সবাইকে আক্রমণ করতে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই দেখা যায় আকাশ পর্যন্ত উঠে যাওয়া সেই জাদুর গাছ প্রাসাদের উপর ছড়িয়ে পড়েছে, আর হঠাৎ সব দৈত্য তাদের অস্ত্র ফেলে হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ জ্যাক তখন এরিকের সেই জাদুর মুকুট পরে তাদের সামনে হাজির হয়েছে, আর মুকুটের শক্তিতে সব দৈত্য জ্যাকের দাসে পরিণত হয়েছে। এরপর জ্যাক আদেশ দেয়, তোমরা সবাই নিজেদের জগতে ফিরে যাও। দৈত্যরা বাধ্য হয়ে নিজেদের জগতে ফিরে যায়। তারপর সেই বিশাল গাছ কেটে ফেলা হয়, যাতে আর কখনো কোনো দৈত্য পৃথিবীতে আসতে না পারে এবং আক্রমণ করতে না পারে। আর এখানে এই ছবির গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লেগেছে এই গল্পটা? এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটা দেখে আসো তার মানে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকো, যাতে পরবর্তী আপডেট পেতে পারেন।